নমস্কার। নতুন বছরে সকলকে স্বাগত জানাই, সকলকে শুভেচ্ছাও জানাই আমাদের এই চ্যানেল মানুষীতে। বছরের শুরুতেই অনেকেই নতুন নতুন রেজলিউশন তৈরি করে নেন, মানে পুরনো বছরের যে সকল দুঃখ কষ্ট পাওয়া না পাওয়া সেইগুলোকে একত্রিত করে নতুন কিছু যুক্ত করে আবার পায়ে পায়ে এগিয়ে চলা। আশা করি প্রত্যেকেই সব রেডি করে ফেলেছেন, কিন্তু একটা জিনিস সেটা বোধহয় প্রতি বছরই বট ফরওয়ার্ড হয়ে এগিয়ে যায়। ঠিক ধরেছেন, সেটা কোনো রেজলিউশনই আসলে তৈরি হয় না, সেটা মেজাজ। হ্যাঁ, মুডের কোনো রেজলিউশন আমরা করতে পারি না, কারণ মুড বা মেজাজ কখন যে বাউন্সার দেবে, কখন গুগলি, কখন ইনসুইং হয়ে আসবে, কখন আউটসুইং হবে, এটা কেউ বলতে পারে না। ঠিক যেমন আজকে যে গল্পটি বলবো সেই গল্পের নায়ক ধরে নিন শ্যামলবাবুর মেজাজটা। শ্যামলবাবু ধরুন থাকেন নৈহাটিতে এবং তার কর্মস্থল হচ্ছে বারাসাত। তিনি যাতায়াত করেন নৈহাটি থেকে বারাসাতের মধ্যে একটি বাস চলে প্রতি ঘন্টায় একটি করে। সেই বাসটি ধরুন সকাল 8টায় যে বাসটি ধরেন, সেই বাসটি তাকে যথারীতি তার সময় মতন তার কর্মস্থলে পৌঁছে দেয়। প্রতিদিনই সেই বাসটা তিনি ধরেন, সেই সময়ের বাসটা, এবং তার বাড়ি থেকে ওই বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে মাঝখানে পড়ে একটি বাজার। তো একদিন শ্যামলবাবু তার কর্মস্থলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছেন। যথারীতি বাজারে তার পুরনো বন্ধুর সঙ্গে দেখা, যিনি কর্মসূত্রে এখন বিদেশে থাকেন। এখন দেখা হওয়ার পরে ন্যাচারালি তাদের মধ্যে কিরে কেমন আছিস, তুই কেমন আছিস, এ কেমন আছে, বাড়ির লোক কেমন আছে, এরকম কথোপকথন চলতেই থাকে। এদিকে শ্যামলবাবুর সময়ের ঘড়ি কিন্তু আস্তে আস্তে বাড়তেই থাকে। ফলে শ্যামলবাবুর মেজাজটা আস্তে আস্তে চড়তে শুরু করে, পেশিগুলো শক্ত হতে শুরু করে, মাথায় আস্তে আস্তে ঘাম হতে শুরু করে। সে বন্ধুকে বারবার বোঝানোর চেষ্টা করে, দেখ আমার একটা মিটিং আছে, যে মিটিংটা আজকে অ্যাটেন্ড করা খুব জরুরি এবং তার জন্য কিছু পেপারস এখনও বাকি আছে করা, সেটা অফিসে না গেলে হবে না। ফলে আজকে আমাকে সময়ের মধ্যেই অফিসে পৌঁছাতে হবে, কারণ মিটিংটা শুরু হবে হয়তো বেলার দিকে। কিন্তু ওই বন্ধু যা হয় অনেকদিন পরে দেখা, একটা যাবি খন, আরে হবে খন, এই যে সময় অতিবাহিত হতেই থাকে, আস্তে আস্তে যথারীতি 8টার ঘড়ি পার হয়ে যায়। বাস তো টাইমেই চলে যায়। অগত্যা শ্যামলবাবুর দ্বিতীয় রাস্তা, নৈহাটি থেকে ট্রেনে করে ব্যারাকপুর একটা ডেস্টিনেশন, ব্যারাকপুর থেকে আবার একটি বাসে করে তার কর্মস্থলে যাওয়া। যথারীতি যখন স্টেশনে এসে শ্যামলবাবু উপস্থিত হন, তিনি দেখেন যে ট্রেন আজকে অতিরিক্ত লেটে যাতায়াত করছে। ব্যাস, তার মেজাজ আরও চড়তে শুরু করে এবং সে মনে মনে তার বন্ধুকে যথেষ্ট গালাগালি দিতে শুরু করেন, যে দেখা হলেই একদম আজকে তোর একদিন কি আমার একদিন, এরকম পরিস্থিতি। এবং সে যথেষ্ট টেন্সড, মাথায় ঘাম শুধু নয়, হাত পা পেশিগুলো ঠকঠক করে কাঁপছে, শক্ত হয়ে গেছে, এরকম একটা পরিস্থিতি। অনেক লেট করে ট্রেন আসার পরে ট্রেনে করে বাসে করে সে যখন গিয়ে পৌঁছায় এবং সারা রাস্তায় সে তার বন্ধুকে যথেষ্ট রকমের ওই উত্তম মধ্যম দেওয়া যাকে বলে সেরকম দিতে সে যেতে যখন অফিসে গিয়ে পৌঁছায়, অফিসে ঢোকার সঙ্গে সঙ্গেই এক পাল লোক, মানে তার কর্মীবৃন্দ, তার সঙ্গে যারা কাজ করেন, তারা সবাই এসে তাড়াতাড়ি করে দৌড়ে এসে বলে, শ্যামলবাবু কোথায় ছিলেন, আরে আপনার শরীর ঠিক আছে তো, কোথাও লাগেনি তো। মানে একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয় শ্যামলবাবুর ক্ষেত্রে। হ্যাঁ, শ্যামলবাবু যখন ব্যারাকপুর থেকে বারাসাতের মধ্যে যে বাসে রান করছিলেন, তিনি তখন কানাঘুষো শুনেছেন কোথাও একটা গন্ডগোল হয়েছিল, মানে কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং যার ফলে বেশ কিছু ক্যাজুয়ালিটি হয়েছে। কিন্তু তিনি অতটা গুরুত্ব দেননি, কারণ তখন তার মধ্যে কিন্তু সেই বন্ধু যার জন্য তার আজকে লেট, সেটার উপরেই তার এত বেশি কনসেন্ট্রেশন ছিল যে, এবং তার মনোযোগটা সেই বন্ধুর গালাগালির উপরেই কনসেন্ট্রেট হয়ে গেছে।
যার ফলে সে এই কথাগুলোকে অতটা গুরুত্ব দেননি। অফিসে ঢোকার পরে যখন এতগুলো লোক তাকে মানে জড়িয়ে মানে এসে দৌড়েছে, তখন তিনি বলছেন যে ব্যাপারটা কি ভালো করে শুনে তখন বলছেন যে যে বাসটা মানে প্র্যাকটিক্যালি যে বাসটা 8টার সময় নৈহাটি থেকে ছেড়ে আসতো, সেই বাসটা একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং সেই অ্যাক্সিডেন্টে বেশ কিছু লোক মারা গেছেন, কিছু লোক অসুস্থ, হসপিটালাইজড। তখন শ্যামলবাবু কিন্তু তার ওই বন্ধুকে দোষারোপের থেকে উল্টে তাকে থ্যাংক ইউ জানাবেন বা জড়িয়ে ধরবেন, কি করবেন সেই চিন্তায় ব্যস্ত। কারণ তিনি ভাবছেন তার জন্যেই তো এই বাসটা আজকে ফেল হলো এবং তার জন্যেই হয়তো আজকে তিনি প্রাণে বেঁচে গেলেন। আমার বলার কথা হচ্ছে যে পরিবেশ বা পরিস্থিতির উপর কিন্তু মেজাজটা নির্ভর করে। যে শ্যামলবাবু গালাগালি দিচ্ছিলেন তার বন্ধুকে বাসটা না পাওয়ার জন্যে, সেই শ্যামলবাবুই সেই বন্ধুকে আবার জড়িয়ে ধরবেন কখন তাকে ধন্যবাদ জানাবেন তার জন্যে ব্যস্ত হয়ে উঠলেন পরিবেশের উপরে। কিন্তু পরিবেশটা আস্তে আস্তে শ্যামলবাবুর কাছে পাল্টে গেল। মানে সেরিটোনিন বলে একটি হরমোন আছে, অ্যাড্রিনালিন বলে একটি হরমোন আছে। এই হরমোনটা যখন আস্তে আস্তে রক্তের সঙ্গে মিশিয়ে তখন ফাইট টু ফ্লাইট একটা সিচুয়েশন তৈরি হয়, মানে যুদ্ধ মনোভাব একটা তৈরি হয়। শ্যামলবাবুর মধ্যেও সেই যুদ্ধ মনোভাব তৈরি হয়েছিল যখন সে ওই বাসটা মিস করেছিলেন। আশা করি আমি ব্যাপারটা বোঝাতে পারছি। মানে মেজাজটা নির্ভর করে কিন্তু তার উপরে। আর গল্পগুলোকে আমরা অবলম্বন করি মানসিক স্বাস্থ্য সম্পর্কে বোঝানোর জন্যে, মানে গল্প বলার জন্য ঠিক গল্পটা নয়, মানসিক স্বাস্থ্যের সম্পর্কে যাতে আপনাদেরকে ভালোভাবে উপস্থাপন করা যায় তাই জন্য গল্পের আকারে এই গল্পগুলোকে অবলম্বন করা। আশা করি বোঝাতে পারলাম। ভালো থাকবেন, পাশে থাকবেন। যদি ভালো লাগে তাহলে অন্যকে শেয়ার করবেন। শুধু শরীর নয়, মনেরও যত্ন নেবেন। নমস্কার।